রাশিয়ার কার্স্ক প্রদেশে ঢুকে পড়া ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর কথা জানিয়েছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কার্স্কে শত্রুপক্ষের বিভিন্ন অবস্থানে জোরালো হামলা চালানো হচ্ছে। এসব হামলায় তাদের উল্লেখযোগ্য সংখ্যক সাঁজোয়া যান ধ্বংস হয়েছে। একই সাথে ভূপাতিত করা হয়েছে বেশ কিছু ড্রোন। চলমান এ উত্তেজনার মাঝেই রাশিয়ার সীমান্ত ঘেঁষা ফিনল্যান্ডের মিক্কেলি শহরে 4 থেকে 5,000 সৈন্যের একটি ব্রিগেড মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটো। মিক্কেলি শহরটি রাশিয়া সীমান্ত থেকে মাত্র 140 কিলোমিটার দূরে। ফিনল্যান্ড সরকার বলছে, রাশিয়ার দিক থেকে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে পূর্ব সতর্কতা হিসেবে এসব সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে রাশিয়া এ ধরনের পদক্ষেপকে উস্কানিমূলক বিবেচনা করায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়াতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। 2023 সালের এপ্রিলে ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দেওয়ার পর থেকেই দেশটিতে এই জোটের সামরিক তৎপরতা বাড়ছে। সীমান্ত ঘেঁষে ন্যাটোর এ ধরনের সম্প্রসারণকে জাতীয় নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখে রাশিয়া। বরাবরই এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি জানিয়ে আসছে তারা। এদিকে এই পরিস্থিতির আগুনে ঘি ঢালছে যুক্তরাষ্ট্রের নতুন এক ঘোষণা। ইউক্রেনকে আরও এক দফায় সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে তারা। এ সহায়তার মধ্যে আছে হিমার্স ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও সাঁজোয়া যান বিধ্বংসী সরঞ্জাম, গোলাবারুদ সহ প্রয়োজনীয় বিভিন্ন উপকরণ। অন্যদিকে এত কিছুর পরও ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সুবিধাজনক অবস্থানে থাকার দাবি জানাচ্ছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শুক্রবারের বিবৃতিতে বিভিন্ন অঞ্চলে সম্মুখ যুদ্ধে এগিয়ে যাওয়ার কথা জানিয়েছে তারা। একই সাথে শেষ সপ্তাহে শত্রু সেনাদের পরাস্ত করে দোনেস্কের আরও 5টি অঞ্চল নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানানো হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।